মানুষই আমার ভবিষ্যৎ, আমি বড় বড় বাত মারি না, ফুটানি করি না। বাজেট নিয়ে সাংবাদিক বৈঠক করতে গিয়ে একথা বললেন বীরভূমের দোর্দণ্ড প্রতাপ এক নেতা। তিনি আরো বলেন, মানুষই আমার নেতা, আমি বিধায়ক হব না সভাধিপতি হব, মন্ত্রী হব না। কেন্দ্র সরকারের বাংলাকে কিচ্ছু দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা বলে বাজেট করেছেন, আর এই বাজেটে বিধানসভা ভোট হয়ে গিয়েছে। যিনি এই মন্তব্য করেছেন তিনি আর কেউ নন, বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আইপ্যাকের আয়োজন মতো রাজ্যের দিকে দিকে এদিন তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদরা সাংবাদিক বৈঠক করেন। বিশেষ করে বিধানসভায় পেশ হওয়া বাজেট নিয়েই এই সাংবাদিক বৈঠক। সেই মতো এদিন বোলপুর দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন দলের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। ছিলেন কোর কমিটির আরেক সদস্য সুদীপ্ত ঘোষ সহ জেলার মহিলা নেত্রীরা। অনুব্রত মণ্ডলের দাবি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বাজেটে সর্বস্তরের মানুষের কথা বলেছেন। যুবশ্রী তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক, আর এই বাজেটেই বিধানসভা ভোট হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস আসন্ন বিধানসভা 250টি আসন পাবে। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বৃদ্ধি পাওয়ার পরেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, ক্ষমতায় এলে 3000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে সরকার। এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, মহারাষ্ট্রে কি দিয়েছে দিল্লিতে, মধ্যপ্রদেশে, রাজস্থান, হরিয়ানাতে কি দিয়েছে টুকলি করছে মমতা ব্যানার্জি, যা বলে তাই দেয়। তিনি আরও বলেন, আমি কয়েকটা জনসভা করলাম, আর জনসভাগুলো দেখেছেন, ওই জমায়েত করে দেখাক বিজেপি। আজ মমতা ব্যানার্জির উন্নয়ন সংগঠন যদি না থাকতো এত লোক হতো। এরপরে অনুব্রত মণ্ডল বলেন যে জনসভায় আমি তো কলকাতা থেকে কোনো লিডার আনিনি, কারণ আমার লিডার সাধারণ মানুষ, আমাকে ফুটানি করতে হয় না, আমি বড় বড় বাত মারি না, আমি মানুষের পাশে থাকি, মানুষ আমার ভবিষ্যৎ। কি বলেছেন অনুব্রত মণ্ডল শুনবো। কারণ আমাদের লিডার কারা বলুন তো? আমার লিডার সাধারণ মানুষ, আমাকে ফুটুনি করতে হয় না, আমি বড় বড় বাদ মারি না, আমি মানুষের পাশে থাকি, আমি এমএলএ হব না, আমি সভাধিপতি হব না, আমি মন্ত্রী হব না, আমি মানুষের সঙ্গে থাকতে চাই। এত সুন্দর বাজেট, যেটা কেন্দ্র যে বাজেট করতে পারে নাই, সেই বাজেট আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষ সবারই ব্যাপারে চিন্তা ভাবনা করলে। তা এই জন্যে আজকে এত সুন্দর বাজেট, যে লক্ষ্মী ভাণ্ডারে বাড়িয়েছে, তার জন্য 2 মহিলা প্রেসিডেন্ট এসছে, এটা একটা বিরাট মহিলাদের জয় জয়কার। যেহেতু আপনারা জানেন আশা কর্মীদের বাড়িয়েছে, তোমার সিভিক পুলিশদের বাড়িয়েছে, তারপরে আমাদের শিক্ষাবন্ধু বাড়িয়েছে, আচ্ছা অঙ্গনওয়াড়ি বাড়িয়েছে, আপনারা এটা জানেন দিনমজুরদের বাড়িয়েছে, ক্ষেত মজুরদের বাড়িয়েছে, আপনারা শুনেছেন। সব থেকে যেটা ব্যাপার, যুবক যারা বেকার ছেলে, তাদের জন্য প্রত্যেক মাসের 1500 টাকা, 21 থেকে 40 বছর। মেন ব্যাপারটা হচ্ছে তারা যখন কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যেতে হয়, তখন একটা খরচা আছে, একটা ফর্মের দাম আছে। কোনো কলকাতাতে গেলে 500 টাকা খরচ হয়। তো এই কারণেই মমতা ব্যানার্জি এত সুন্দর চিন্তাধারা করেছে। দাদা, বাজেট ঘোষণা হওয়ার পর বিজেপি আলাদা করে বলেছে আমরা ক্ষমতায় এলে 3000 টাকা করে। ও তো তোমার মহারাষ্ট্রে বলেছিল কি দিয়েছে, না একটা দিকে দিল্লিতে কি দিয়েছে, টুকলি করে, মধ্যপ্রদেশে কি দিয়েছে, রাজস্থানে কি দিয়েছে, হরিয়ানাতে কি দিয়েছে। দাদা এটা কি টোপ টুকলি 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 যেটা বলি। আর পারছে না জনমুখী বাজেট। মমতা ব্যানার্জি যা বলে তা দেয়। বলি, আমি এই কতগুলো জনসভা করলাম, আমার জনসভাগুলো দেখেছেন? এই লোকটা করে দেখাতে বলুন তো। এরপরও জিজ্ঞেস করবেন। আজ মমতা ব্যানার্জি যদি উন্নয়ন না থাকতো, সংগঠনের জোর যদি না থাকতো, মানুষের সঙ্গে যোগাযোগ যদি না থাকতো, এই লোক হতো? একটা মিটিং বলে দিন যে এই মিটিংটাতে লোক কম ছিল। আমি তো কলকাতায় কোনো লিডার আনি নাই। কারণ আমাদের লিডার কারা বলুন তো? আমার লিডার সাধারণ মানুষ, আমাকে ফুটুনি করতে হয় না, আমি বড় বড় বাদ মারি না, আমি মানুষের পাশে থাকি, আমি এমএলএ হব না, আমি সভাধিপতি হব না, আমি মন্ত্রী হব না, আমি মানুষের সঙ্গে থাকতে চাই, মানুষই আমার ভবিষ্যৎ বুথের কর্মী।
আরও একবার অনুব্রতর গলায় শোনা গেল তিনি বিধায়ক হবেন না, সভাধিপতি বা মন্ত্রী হবেন না। এর আগেও তিনি একই কথা একাধিকবার বলেছেন। তিনি জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি আগেও প্রিয় কেষ্টকে জনপ্রতিনিধি হওয়ার কথা বলেছিলেন। অনুব্রতই নাকি তা প্রত্যাখ্যান করেন। তবে এদিনের সাংবাদিক বৈঠকে আমি সভাধিপতি হব না বলে কি জুজুদান হিসেবে পরিচিত বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখকে খোঁচা দিলেন অনুব্রত মণ্ডল। তা নিয়েই জল্পনা তুঙ্গে। আমাদের কালিক শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাজেট পেশ করেছে, সেই বাজেট নিয়ে কিন্তু সর্বত্রই তৃণমূল নেতাকর্মীরা কিন্তু উচ্ছ্বাসে মাতোয়ারা হয়েছেন। এবং দেখা গিয়েছে যে বাংলা যে মহিলা রয়েছে, তৃণমূল কর্মী সমর্থিত যে মহিলারা, তারাও কিন্তু মাঠে ময়দানে নেমে লক্ষ্মী ভাণ্ডারে পুজো আর্চা বিভিন্ন দৃশ্য কিন্তু সামনে এসেছে। এদিন বীরভূমে তৃণমূলের যে দলীয় কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে এআইটিসির তরফ থেকে অনুব্রত মণ্ডল কিন্তু একটি সাংবাদিক বৈঠক করেন। আর এই সাংবাদিক বৈঠকে কিন্তু মুখ্যমন্ত্রী যে বাজেট পেশ করেছে, সেই বাজেটের প্রশংসার সাথে সাথে তিনি কিন্তু একেবারে বলছেন যে আমি কখনো মন্ত্রী, বিধায়ক, সভাধিপতি হতে চাই না, এমএলএ এমপি হতে চাই না, মন্ত্রিত্ব হতে চাই না, মানুষই আমার ভবিষ্যৎ। একেবারে অনুব্রত মণ্ডলকে অন্য মেজাজে দেখা গিয়েছে। বাজেট কিন্তু দিল্লির যে কেন্দ্র সরকারের যে বাজেট পেশ হয়েছে, সেই বাজেট নিয়ে তিনি কিন্তু কটাক্ষ আক্রমণ করেছেন। তিনি সাথে সাথে মুখ্যমন্ত্রী যে যুবশ্রী প্রকল্প চালু করেছেন, তারপরে যে লক্ষ্মী ভাণ্ডারে ভাতা বাড়ানো হয়েছে, ডিএ বাড়ানো হয়েছে, অঙ্গনারী, সিভিক, পুলিশ, ভলেন্টিয়ার সকলের সকলের যে সকল যে প্রকল্পগুলি ঘোষণা করা হয়েছে, যেখানে অর্থ বরাদ্দ হয়েছে, সেই বরাদ্দ প্রসঙ্গে কিন্তু অনুব্রত মণ্ডল একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন। সেই প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হয়েছে। সাথে সাথে তিনি কিন্তু এদিন যারা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যুব সম্প্রদায় রয়েছে, মহিলা সংগঠনের নেতৃত্ব, তাদেরকে সাথে নিয়ে কিন্তু এই সাংবাদিক বৈঠক সম্মেলন সম্পূর্ণ করে। এছাড়াও অনুব্রত মণ্ডলকে এক অন্য মেজাজে দেখা যায়, যেখানে তিনি বলছেন যে তিনি কখনো মন্ত্রী, সভাধিপতি, এমপি, এমএলএ হতে চায় না। তিনি ওনার ভরসা হচ্ছে মানুষই তার ভবিষ্যৎ, মানুষের কথাই তিনি চলেন। একজন নিজেকে সৈনিক বলে দাবি করেছেন। এর সাথে সাথেও তিনি বিজেপিকে কটাক্ষ আক্রমণ করেছেন, যে বলছেন যে আমার যে সভাগুলি হয়েছে 20 জানুয়ারি থেকে, যে সভা আমি তৈরি করেছি, সেই সবার মতোই বিজেপির কোনো একটা বড় লিডারকে এনে ততটাই লোক করে দেখা যায়। একেবারে সরাসরি বিজেপিকে জনসভার যে ভিড়ের যে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস দিয়ে কিন্তু বিজেপিকে আক্রমণ করেছেন, কটাক্ষ করেছেন যে আমাকে দিল্লি থেকে বা কলকাতা থেকে লিডার আনতে হয় না, আমি অনুব্রত মানে মানুষের অনুব্রত দাঁড়ালে হাজার হাজার মানুষের, তৃণমূল কর্মীর ভিড় হয়ে যায়। রীতিমতো আমাদেরকে এই 2026 নির্বাচনে কোনোভাবেই তৃণমূলকে পরাস্ত করা যাবে না। 230 থেকে 250টি আসনে তৃণমূল আবার বাংলায় ক্ষমতায় আসবে এবং আবারও মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।